ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো 12 জুন, বুধবার। আজকে জামাই ষষ্ঠীও। তো ঠিক আছে, এখন মোটামুটি 7:30টার মতো বাজে। তো আমি আর মা এখন একটু বাজারে যাচ্ছি। কিসের জন্য যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, আমি আর মা বেরিয়ে গেলাম। আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, 7:30টার মতো বেজে গিয়েছিল। মার এই সন্ধ্যাবেলার কিছু কাজ ছিল, তো সেগুলো করতে করতে আমার সেদিন একটাই টিউশনি ছিল। আমি টিউশনি পড়িয়ে এসে বাড়িতে এসে পরে রেডি হয়ে আমি আর মা বেরিয়েছিলাম। দোকানটা কিন্তু এইদিকে চিনি আমি দেখছি। বাড়ি থেকে বাজার অবধি হেঁটে এসেছিলাম, কারণ ওই লাইনে কোনো টোটো পাওয়া যায় না, বা আমি এমনিও হাঁটি স্কুলে আসার সময়। তারপরে হচ্ছে পুন্ডিবাড়ি থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। তো তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি আমরা। আরও একটা কাজ ছিল, সেই কাজটা করেছি। এদিকে লোকিত হবে, বাজার অপেক্ষা অত্যন্ত কম দামে আপনারা পাচ্ছেন কোয়ালিটি স্টিলের বিভিন্ন বাসনপত্র। মেলাটা হওয়ার পরেই মানে বিশাল জমাজট, মানে বৃষ্টি হলো। এই মিলন মেলাটি হচ্ছে কোচবিহার জেলার পিচেরডাঙ্গা বলে একটি জায়গায়। যারা কোচবিহার থেকে আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই চেনো জায়গাটাকে। তো অ্যাকচুয়ালি এই মেলাটা হচ্ছে এবছর প্রথম। তো কিন্তু এত মানে এই মেলাটা শুরু হওয়ার পর থেকে এত বৃষ্টি হচ্ছে যে মেলাটা একদমই ড্যাম খেয়ে গেল। আমাদের এখানে পাচ্ছেন মাত্র 10 টাকা 20 টাকায় হেয়ার বেল, পাচ্ছেন 20 টাকায়। মেলা বাড়িটা দেখে এত মন খারাপ করছিল, কারণ যারা দোকান নিয়ে এসেছে তাদের বিক্রিবাট্টা না হলে কি করে হবে বলো। তো আমরা মেলা থেকে বেরিয়ে আবার পুন্ডিবাড়ি চলে এসেছি বাজারে এসে এবারে মিষ্টির দোকানে ঢুকলাম। দেখো কি সুন্দর মিষ্টিগুলো। এই গরম ল্যাংচাগুলো দেখে একদম জিভে জল এসে গিয়েছিল। তো আমরা ল্যাংচাগুলো নিলাম, আর নিলাম হচ্ছে জিলেপি নিলাম বাড়ির জন্য। আর ল্যাংচা নিয়ে কোথায় যাচ্ছি তা তো অবশ্যই তোমাদেরকে ভিডিওতে শেয়ারই করব। আর একটু আগে, ব্যাস ব্যাস। তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো যে আমরা কোথায় চলে আসলাম? হ্যাঁ, অবশ্যই আমি আমার মামার বাড়িতে চলে এসেছি। তোমরা ঠিকই আন্দাজ করছো। তো এদিকে দেখো, মা হচ্ছে দিদার হাতে মিষ্টিটা দিল। সত্যি খুব ভালো লাগে এই জিনিসগুলো। তো এবার মা মেয়ের একটু গল্প চলবে। তো এদিকে দেখো, আমার মাসির মেয়ে বোন, ও খুব সুন্দর আঁকে, অনেক কিছু আঁকিয়েছে। গণেশ ঠাকুর, তারপরে কৃষ্ণ, সুভদ্রা, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এগুলোই দেখাচ্ছিল। না, আমি আমার ল্যাংচা ভালো লাগে না। এবারে মা, দিদা আর মাসি মিলে মিষ্টি খাচ্ছিল। তো এখন আমরা বাড়ি চলে যাব, অনেকটা রাত হয়ে গিয়েছে, 9:30টার মতো বেজে গিয়েছে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো চলো, আজকের মতো টাটা।